তুমি আর মেঘলা এই কম্পিটিশনে যৌথভাবে ফার্স্ট হয়েছো। মেঘলা, এদিকে আসুন। মেঘলা, আমি কিন্তু আপনাকে এদিকে আসতে বলছি। আমি এখন কাজ করছি বিক্রমবাবু। আপনার কাজটা পরেও হতে পারে মেঘলা। আমি যখন আপনাকে ডাকছি আপনি এক্ষুনি এখানে আসবেন। আচ্ছা, ও যখন ফার্স্ট হয়েছে তাহলে সেটা বলেনি কেন? সবে তো নাটক। ও কি চেয়েছিল? এটাই চেয়েছিল যে তুমি ওকে খবরটা বলবে, তাই তো? মেঘলা, এদিকে এসো তো। আচ্ছা, সব ব্যাপারে তোমার এত নাটকের কি আছে বলো তো? ফার্স্ট হয়েছে সেটা তো বললেই পারতে, বললে না কেন? কাকিমা, আমার ফার্স্ট হওয়া দিয়ে আপনাদের কি লাভ? আমি এখানে কাজ করতে আসি, আমার কাজটা ভালো হলে আপনাদের লাভ। আমি ফার্স্ট হলাম কি হলাম না তার উপর তো এখানে কিছু নির্ভর করে না। শুনলে তুমি? শুনলে ওর কথা? শুনলাম, কান আছে যখন তখন সবই শুনছি। এখন তো তোমার পায়া ভারী হয়ে গেল বলো মেঘলা? আমি আর তুমি সমান সমান। না টুয়া, তুমি আর আমি কোনোদিনই সমান হতে পারবো না। তুমি আর আমি কি করে সমান হব বলো? তুমি তোমার জায়গায় আছো, আমি আমার জায়গায় আছি। তাছাড়া আমি শুধু শুধু তোমার সাথে সমান হতে যাবই বা কেন? আমার সে বাসনাও নেই। বুঝলাম। তা তুমি ফার্স্ট হয়েছো, তুমি কি এখনো কাজটা কন্টিনিউ করবে? নিশ্চয়ই করবে না বলো? না না, তা কেন? আমি তো এই প্রথমবার ফার্স্ট হচ্ছি না, আমি গত বছরও ফার্স্ট হয়েছিলাম। আপনার সঙ্গে আমার একটা জরুরি কাজ আছে মেঘলা। আমি তো আপনাকে বলেছিলাম বিক্রমবাবু, আপনার সাথে আমার কোনো কাজ নেই। আচ্ছা বিক্রম, এই মেয়েটা তোমাকে সবসময় অপমান করে, তারপরেও কেন বলো তো তুমি এর সাথে কথা বলো? কথা বলাটা দরকার বলে মনে করি, তাই। মেঘলা, তুমি আর টুয়া দুজনেই কম্পিটিশনে ফার্স্ট হয়েছো, তাই টুয়ার জন্য যা নিয়ে এসেছি আপনার জন্য সেটাই নিয়ে এলাম। সরি, এটা আমি নিতে পারবো না। টুয়া আপনার জীবনে একজন স্পেশাল মানুষ। টুয়ার সামনে আপনি ওকে যা দিয়েছেন সেই একই গিফট যদি আমাকে দেন, সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। আপনি বোধহয় আমাকে ভুল বুঝছেন। যেহেতু টুয়ার আপনি একই কম্পিটিশনে ফার্স্ট হয়েছেন, সেই জন্যই আমার মনে হয়েছিল যে একজনকে একরকম গিফট দেওয়া আর একজনকে আরেক রকম, সেটা বোধহয় আমার করা উচিত হবে না। দিতেই যে হবে এমন মাথার দিব্যি কেউ আপনাকে দিয়েছে? আমি তো অন্তত দিইনি। আমাকে ক্ষমা করবেন, আপনার দেওয়া গিফট আমি নিতে পারবো না। শুনুন মেঘলা, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন, অপমান করছেন আমাকে। আপনি যে অপমানিত হচ্ছেন বিক্রমবাবু। আপনি একজন মান্যগণ্য মানুষ, সবার সামনেই কথাগুলো বলতে আমার ভালো লাগছে না, কিন্তু আমি বাধ্য হচ্ছি। দেখুন দেখুন,
আমি আগেও আপনাকে বলেছি, আবারও বলছি, আপনি এমন কিছু করবেন না যাতে আমাকে এই কথাগুলো আপনাকে আবার বলতে হয়। আমাকে এমন কিছু দেবেন না যেটা আমি নিতে পারবো না। নমস্কার। কি ব্যাপার? সাত সকালে গান গাইতে বসেছো যে? এরপরেই তো ভ্যানিটি ব্যাগ দুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়বে। অভিসারে যাবে না? অভিসার? তুমি যা করবে সব আমাদের মেনে নিতে হবে, তাই তো? আমার বাড়িতে বসে তোমার আর গান গাওয়া চলবে না মেঘলা। আমরা সকলে কাজ করে হিমশিম খেয়ে যাচ্ছি, আর উনি গান গেয়ে গায়ে হাওয়া লাগিয়ে যাচ্ছে। আমি আর গান গাইতে পারবো না। না পারবে না।
তুমি যখন আমাদের মান সম্মান রাখতে পারো না, আমাদের একটা কথা শোনো না, আমাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই তোমার কাছে, তখন তোমার ইচ্ছে রাখতে আমি যাব কেন? আমার কোনো দায় নেই। আমার ছেলে তোমার গান ভালোবেসে তোমাকে এ বাড়িতে নিয়ে এসেছিল। আমার ছেলে যখন নেই তখন এ বাড়িতে গানের আর কোনো প্রয়োজন নেই। অনেক হয়েছে, অনেক। আর একটা কথা তোমাকে আমি বলি মেঘলা, বলিহারি বাপু তোমার, বলিহারি। এত তাড়াতাড়ি সবকিছু এত স্বাভাবিক করে নিতে পারলে কি করে তুমি বলো তো? নদী